পেয়ারা গাছের দিকে তাকিয়ে ডালটা দেখেই একটা আইডিয়া এলো আব্দুল গনির মাথায়, আর সেটাই তার জীবিকার রাস্তা হয়ে গেল। কখনো কখনো আইডিয়াই যে হিসাব বদলে দেয়, সেটাই ঘটে গেল তার জীবনে। রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে 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 এই পেয়ারার ডাল সামনে হল। চিন্তা করলাম যে এই ডালটা নিয়ে আমি বাসায় বইয়া এটা চাইছে দিয়ে এটা মানুষ করতে পারবো। এই ডালটা বাসায় আনলাম, আমি যে তরকারি কাটে যে ডাল এই বডি দিয়ে ছাঁচলাম। একটা পেয়ারা গাছের ডালে আমার জীবন বদলাইলো। নারকেলের আইচা আর পেয়ারার ডাল, এই তার জীবিকা। আর নিজের শিল্পী মনকে কাজে লাগিয়ে একটার পর একটা বানিয়ে চলেছেন শোপিস। একটা লোক আছিল কুমিল্লার, এই লাইনে কাজ করতে হয়, দোকানদারি করতো। ওরা আমি হাঁটতে 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 গুলশান যাইতাম। আর ঠিকানা তো জানি, যাইতাম, যাই আবার বইয়া থাকতাম। বইয়া থেকে চা খাওয়াইতাম কিংবা আমার খাওয়াইতো, খাইতাম, কথাবার্তা কইতাম। পরে হঠাৎ করে কইলাম যে ওস্তাদ, আপনি যখন এই কাজটা করেন, আমি তো বেকার, বলে আমারও একটু শিক্ষা দেন, আপনার সাথে থাকি। না না, এগুলা ভাড়া লাগবে না, ওটা আমি একলাই পারবো। একদিন 2 দিন 3 দিন পরে কইলাম আর কেউ রাজি হয় না, শিখায় না, রাজি হয় না। তখন আমি আর 5 6 দিলাম। যখন করে এটা দেখলাম যে কেমনে করে, এমনি আমিও করলাম। ডালটা ওই 3টা ডাল আছিল বেকাতেরা, নিচের গোড়া একটা ছিল, ডাল আছিল 3টা বেকাতেরা আছিল। ওর এই ডালটা আবার যখন বার্নিশ করলাম, তখন এই বার্নিশ করার মধ্যে এক লোক আইলো, বাবা ওই মালটা কত? এই সব তো আমি আর দাম জানি না, বুঝি না। 20-20 না হয় চাইলাম 3000 টাকা। না, কত হইলে বেচবা? আমি তাহলে আপনি বলেন, 1500 টাকা দিব। আমি যে না স্যার, 1500 টাকা না, বাড়ায় নিতে হইলে আপনি বাড়ায় নিতে পারেন, যাও 2000 টাকা দিব। আমি 2000 টাকা দেওয়া দিলাম। আইতে আইতে সাগায় আইতে আইতে আমি ওইটার বেশি বলাইছি, টাকা হাতে লয়ে গেছি। ওরা কত বেচে লাইছো নাকি? হ্যাঁ বেচে লাইছো। কত বেচছো? 2000 টাকা। ওইটা 2000 টাকা বেশি গা? হ্যাঁ 2000 টাকা। আল্লাহরই কুদরত। আমি আল্লাহরই কুদরত, আল্লাহ দিছে। পরে একটা চা খাওয়াইছি, একটা সিগারেট খাওয়াইছি, আয়া ওই রাস্তা আই ওই পেয়ারা ডালের সামনে উঠছে। এই পেয়ারা ডালটা আনলে ওই কাজটা করলো। এই পেয়ারা ডালে আমার বদলাই দেবেন, দেখার সময়টা এই পেয়ারা ডালটা বদলাইছে। এই একটা পেয়ারার ডালে জীবন বদলাইছে না। ওখান তো বোধ কত পেয়ারার ডাল খুঁজি আনি কাজ করি। হ্যাঁ যাই এই বসন্তরা ভিতরে এই যে নারকেলের মালাটা, এই নারকেলের মালা আনতাম ওই সদরঘাট, পচা যেটা খুঁজে আনতাম। 20-30টা 50টা আনতাম, সিলা পরে লাগাইতাম। এরপরে আনছি ও জিঞ্জিরার থেকে। এরপরে জলাটুকু উন্নতের মাথায় পড়ছি, ওই সময় এই জিঞ্জিরাতে আনতাম, জিঞ্জিরা উক্কাপট্টিতে আনতাম। উক্কাপট্টি ওই সময় জিঞ্জিরা বাজারে একটা উক্কাপট্টি আছে, আগে তো উক্কা বেচতো। এই উক্কাপট্টিতে ওকে আনলাম, আনছি 2-4-5 বছর 6 বছর হেনছি আনছি। তখন এই 2টা লোক মারা গেল। যাওয়ার পরে তো আর এই ব্যবসা আর হেন করে না। ওন তো আর এই নারকেল আর পাই না। দিনে কয়টা বানাই, দিনে তো শিওর নাই, বুঝলেন? এই যে একটা বানাইলাম, ওন তো এটা ছয়ে আর একটা কাজ করবো, এটা থেকে আর একটা কাজ করবো। তো এই যে অনেক পরিশ্রম। ধরুন এই যে এটা সুলন লাগে, এই জিনিসটা সুলন লাগে, খাটটা সাইজ করন লাগে, কাঠটা সুলন লাগে, শৈলা হুগানি লাগে, হুগাইরা সিরিজ করন লাগে, সিরিজ করে কেন জয়ান দেওয়ান লাগে, জয়ান দিয়ে নিচে পায়া দেওয়ান লাগাই পুডিং করন লাগে, আস্তর করন লাগে, বার্নিশ করন লাগে। এরপরে এই নারকেলের মালা গিয়া লাগানি লাগে। নারকেল দেন একটা আস্তা নারকেল কিনে আনি এই নারকেলটা সুলি, এই নারকেলটা ফিনিশিং দেই। এই যে ফিনিশিং দেওয়া নারকেল আছে, এরকম ফিনিশিং দেই, যে আস্তা নারকেল এরকম ফিনিশিং দেই দিয়া এটা এই যে মুখ কাটিয়ে এটার ভিতরটা সাফ করে এটা সিরিজ করে এরপরে এটা লাগাই। অনেক পরিশ্রম, অনেক আইটেম, অনেক কিছু। যখন ব্যবসা শুরু করলাম, গুলশানে বিক্রি করতাম।